আমরা আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি। আগামীতে আমরা ইসলামের বাংলা দেখতে চাই। কথা কোন ঠিক কি ঠিক না? আস্তে কইছে, আরো জোরে কোন ঠিক কি ঠিক না? ইসলামের ভিতরে আওয়ামী লীগ ঢুকবে, বিএনপি ঢুকবে, জাতীয় পার্টি ঢুকবে। আমাদের বাংলার সংসদ চলবে, আমাদের সংবিধান হবে, কোরআন আমাদের আদর্শ হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কি ঠিক না? নেতা বিএনপির বেড়াইতো, আওয়ামী লীগের বেড়াইতো, জাতীয় পার্টির বেড়াইতো, হেরার জিন্দেগিতে ইসলাম ফিটিং কইরা হেরা জান্নাতি হয়া হেরা দেশের নেতা হবে। ঠিক কি ঠিক না? এই বাংলার জমিনে এমন যুবক আছে, বুড়া আছে, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য উলামায়ে কেরাম ডাক দিলে আমি ওলিউল্লাহ সুবহানাল্লাহ নবীর জন্য জীবন দিতে তৈয়ার। আপনারা কারা কারা তৈয়ার আছেন? তুই হাত উঁচু করে দেখা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ আমি রাসূলকে জমিনে পাঠাইছি। এই যে রাসূলের বয়ান শুনতেছেন, এই রাসূলের দাম কম না বেশি? আস্তে কইছে কম না বেশি? রাসূলও দামি, রাসূলের কিতাবও দিছে দামি, আমাদের নবী দামি, আমাদের ধর্ম দামি, আমাদের কোরআন দামি, আমরা মানুষ হিসাবে দামি। আমাদেরকে পরাজয় বরণ করাইবার ক্ষমতা দুনিয়ার কারো নাই। ঠিক ঠিক না? আমরা আজকে নিজের ইজ্জত নিজে ভুলে গেছি। আই এম মুসলিম, আমি মুসলমান। এর চাইতে দামি কথা, এর চাইতে দামি সম্পদ আর কিছু হতে পারে না। আই এম আওয়ামী লীগ, আই এম বিএনপি, আই এম জাতীয় পার্টি। কই না, দল যদি ক্ষমতা আওয়ামী লীগ থাকে, আমি আওয়ামী লীগের কর্মী হই, আমি দামি। দল যদি বিএনপি নেতা থাকে ক্ষমতায়, আমি বিএনপি করে আমি দামি না। মুসলমান দুনিয়ার সব পাইলা, তোমার ঈমান নাই আল্লাহর কাছে, দুনিয়ায় তোমার কোনো দাম নাই। উলাইকা কাল আনআম, তোমার ঈমান আছে, আমল আছে, তুমি দামি। ঠিক কি ঠিক না? আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম কুরআনুল কারীমের 114 খানা সূরার মধ্য থেকে একটা সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহ। কোরআন শরীফে 114 খানা সূরা আছে। এক নম্বর সূরার নাম সূরা ফাতিহা, 114 নম্বর সূরার নাম সূরা নাস। কোরআন শরীফের 1 নম্বর আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 6666 নম্বর আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 30 পারা কোরআন নাজিল হইতে সময় লাগছে 23 বছর। কয় বছর? এই 114 সূরার 114টা নাম আছে। এর মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল ফাতিহ। ফাতিহ অর্থ বিজয়, একটা হলো ফাতিহা আর একটা হলো ফাতাহ। ফাতাহ অর্থ বিজয়। আল্লাহ আমার তিলাওয়াতকৃত সূরার নাম রাখছে বিজয়ের সূরা। কিসের সূরা? আস্তে আস্তে, কিসের সূরা? এই সূরার মধ্যে আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে বিজয়ের সিগন্যাল দিছে। কথা কোন ঠিক ভাবে ঠিক? কোন সময়ে আয়াত সূরা নাজিল হইছে? হুদায়বিয়ার সন্ধি। আল্লাহর নবী 3000 সৈন্য নিয়ে রওনা হইছে, হজ করতে যাবে মক্কায়। বেঈমান কাফেররা হুদায়বিয়া নামক জায়গায় বাধা দিছে, মুহাম্মদ যেতে পারবে না। লম্বা একটা সন্ধি চুক্তি হইছে। সন্ধির একটা নিয়ম হইল, এই বছর হজে যেতে পারবা না, তোমরা ব্রেক, মদিনায় চলে যেতে হবে। আল্লাহ নবী ব্রেক করছে। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় এরা মুসলমানরা ফরজ হজ করতে যাইতেছিল, কাফেররা ঢুকতে দেয় নাই। কিছু কিছু মুসলমান অন্যরা মনে মনে কয় এটা তো আমরা ফরজ। আল্লাহ কনা ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। মুসলমান পরাজয় বরণকারী জাতি না, মুসলমান বিজয়ের জাতি। আর কাস্তে কোনটি হাসিনার আমলে ডর এখনো বাঁচছে, অন্তরতে গেছে না, এখনো ডর ডর। আমরা কি পরাজিত জাতি না বিজয়ের জাতি? আল্লাহ কো মুসলমান এমন এক জাতি, মুসলমান হইল বাঁশের ঝাড়ের মতো, আর কাফের বেঈমানরা বট গাছের মতো। বট গাছলে দেখবেন সাধারণ বাতাসে ফালা না, আর যেদিন ধাক্কাটা ফালায় দেহের বাফেরও শক্তি নেই উঠবা। আর বাঁশের ঝাড় দেখবেন একটা বাঁশ উঠে, একটা উঠে, একটা কাটে। বট গাছ একদিন ডাক ডাকো, কিরে বাঁশের ঝাড়,
তোরা যদিও 20 ভাই 30 ভাই, আমি একলা দেখ আমি কত মুগা তাজা, বাতাস আমারে ভালাইতে পারে না, আবার মালিক আমারে গুড়াদা কাটে না, তোরে তো কাটকালা। একদিন বাসের যার মালিক রে কয়, স্যার আমারে গুড়াদা কাটেন কে রে? কো বেটা তোরে একটা কাটলে কি হইছে, 10টা আমার বাড়ি জায়গা। আস্তে কইছে, আরো জোরে কম। তোমরা মুসলমানকে মারবা, মনে করছো আহমদ শফি চয়লা গেছে, তার উত্তর সুরে এই জমিনে নাই, বাবুনগরী চয়লা গেছে, তোমরা ভাবছো হক কথা বলনেওয়ালা নাই, মুফতি ফজলুল হক আমিনী চয়লা গেছে, তোমরা মনে করছো সত্যের পক্ষে কথা বলনেওয়ালা নাই। শুইনা রাখো, এক আহমদ শফি মরেছে, হাজার আহমদ শফি ঘরে ঘরে জন্ম হয়ে গেছে। এক শাহজালাল একদিক দিয়ে তকবির দিয়ে আরেক দিক দিয়ে অনেকে তামসা দেয়। কয়দিন আগে চাইছিল ওই দেশ থেকে আল্লাহ আকবার আওয়াজ ডিলিট করার জন্য, আল্লাহ আকবার আওয়াজ ডিলিট করতে যারা চাইছেন তারা ডিলিট হয়েছে, আল্লাহ আকবার ঠিকই আছে। টাকলা মুরাদ বলেছিল রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না, আপনারা বলেন ইসলাম আছে না নাই? টাকলা কোন দেশে ওয়াজ করতাম? আমরা কি বাঙালি না ভারের হেফার খাইছে? এই দেশে ইসলাম আছে না নাই? যে কইছে না হে কোন দলেও ইসলাম আছে না নাই? জীব সুপার গো মেরে দিচ্ছে, কোয়া জেগে বেশি মুখ লড়াইও না, জেলে যেমন লাগবো শর্ট করে বলে আয়া পড়বে। এই দেশে ইসলাম আছে না নাই? আস্তে কইছে আরো জোরে কোন ইসলাম আছে না নাই? যারা বলছিল ইসলাম থাকবে না এরা আছে না নাই? যারা এই দেশ থেকে ইসলাম মাইনাস করতে চেয়েছিল ইসলাম ঠিকই আছে তারা নাই, আল্লাহ বুঝাইতে চেয়েছে এই দেশ ইসলাম ছিল আছে থাকবে, ইসলাম যারা মাইনাস করতে চায় তারা মাইনাস হবে, ঠিক কি ঠিক না? আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ আমার তিলাওয়াতকৃত সূরার নাম রাখছে সূরা ফাতে। ফাতে অর্থ বিজয়, ফাতে অর্থ মাসের যার একটা কাটে মালিক রিজিকা মালিক আমার দিক গুড়াদা কাটতালাম করে বেটা, তোরে একজন কাটলে অসুবিধা কি? তোরে একটা কাটি আর 6 টাকা রইয়া 2-4-5 বছর পরে আবার জাগাত জাজগা। তোমরা আফগানিস্তানে মুসলমান হত্যা করেছ, সিরিয়ায় মুসলমান হত্যা করেছ, বাংলাদেশে আলেমদেরকে হত্যা করেছ। শোনো, এক আলেমকে মারবা, হাজার আলেম জীবন দিতে তৈরি হবে। আজকে গলারগাঁও এমন যুবক আছে, বুড়া আছে, আল্লাহর নবীর দ্বীন কায়েমের জন্য উলামায়ে কেরাম যদি ডাক দেয়, স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিয়া মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর নবীর জন্য জীবন দিতে তৈরি আছেন। কারা কারা দুইটা হাত উঁচু করে দেখ। আমার তিলাওয়াতকৃত সূরার নাম সূরা ফাতে। ফাতে অর্থ বিজয়। আমরারে পরাজয় করবে এই দুনিয়ায় কোনো জাতি জন্ম হয় নাই, ঠিক কি ঠিক না? আমরার উপরে জুলুম অত্যাচার নির্যাতন সাময়িক হয়, আল্লাহ কইল ঈমানের পরীক্ষা। এটা কিটা? সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন হইছে, তায়েফের ময়দানে নবীর উপরে নির্যাতন হইছে, উহুদের ময়দানে আমার নবীর উপরে দান ভাঙছে, নবীরে সমূলে শেষ করতে পারে নাই, বরং আল্লাহর নবী মক্কাকে বিজয় করেছে, ঠিক কি ঠিক না? আমার তিলাওয়াতকৃত সূরার নাম সূরা ফাতে। ফাতে অর্থ আস্তে কইছে, ফাতে অর্থ বিজয়। তাহলে মুসলমানরা পরাজয় করার ক্ষমতা এ দুনিয়ার কাহারও বলে না। হুজুর এত বড় আমেরিকা যদি আমরা একটা ফু দেয় আমরা অস্তিত্ব থাকতো না। এর বাস্তবতা দেখেন, ওই আগে তো আমেরিকার বাদশা ছিল জো বাইডেন, এর ক্ষমতা শেষ। এখন আমেরিকার সরকার কারা? ট্রাম্পে 7 জানুয়ারিতে একটা বক্তব্য দিচ্ছে। কি বক্তব্য? 5 অক্টোবরে ওই হামাসের সদস্যরা কিছু আমেরিকান কিছু ইসরায়েলি আটকায় লাইছে, এদেরকে
সারে নাই তাম হুঙ্কার দিছে আমি ক্ষমতার চেয়ারে বসবো 20 তারিখ 7 তারিখ বক্তব্য দিছে যদি বন্দিশালাদেরকে মুক্তি না দাও আমরা গাজাকে নরক বানায় দিমু। এ বক্তব্য দিতে দেরি, বক্তব্য সারতে দেরি হইছে লস এঞ্জেলেস ক্যালিফোর্নিয়ায় আমেরিকাতে দাবালনের আগুন জ্বলতে দেরি হয় না। আল্লাহ কো বেটা তুই ধরাইবি আগে, তুই ধরাইবার আগে আমি আল্লাহই ধরাই দিছি। এ কই ফায়ার সার্ভিস করে আগুন নিবা। আচ্ছা এ আগুন কি ফায়ার সার্ভিস নিবাই তারবে আস্তে কইছে সব আগুন কি ফায়ার সার্ভিসের ভানিদা নিবে। নমরুদে আল্লাহ খলিল ইব্রাহিমের আগুন ঢুকাইছে, ঢুকায়া আগুন রে ডাকদা কয় কিরে আগুন আমরা তোমারে পূজা করি নমস্কার করি আমরার দুশমন নমরুদ আগুনের ভিতরে, আগুনের ভিতরে এখন আগুন ইব্রাহিমরে বাতাস করে। আর জোরে কই আগুনের কাম কি বাতাস করা না জ্বালানো? ইব্রাহিমরে কি করে কেরে করে ইয়া নারকুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। আকে আহমদ নফলক মেরাজু আরে আম্বিয়া আউলিয়া মুহতাজু আকে লুৎফে খেসরাই জারকার আরে বাগলিলাস নারে রাগুল জারকার। আল্লাহ রাখতো তুই না হে আগু বারদা এসি হয়ে যায় এসি। সুবহানাল্লাহ কইতেন না। এবার আগুন ডাক নমরুদ ডাক ডাক আগুন আমরা দুশমন রে ভাড়াইছি ইব্রাহিম রে জ্বালাইতা এখন দি জ্বালাও না বাতাস করো এসি দাও। ইব্রাহিম দি মুস্কি মুস্কি হাসে কারণটা কি তোমার কাম যে জ্বালানি তুমি কি ভুল লাগাইছো? আগুন পাল্লা জবানটা খুললা দেও মনের কথাটা কইয়া দি। আগুনের জবান দিয়া কথা কইবার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আস্তে কইছে আর যার ঈমান যত বড় আওয়াজটা হবে বড়। আগুন দিয়া কথা বলাইবার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আগুন এবার মানুষের ভাষায় ডেকে বলে জনাব নমরুদ সাহেব আপনি বলতে আছেন আমি জ্বালানি শক্তি হারাইয়া লাইছি না ঠিকঠাক আছে? সাহা দুঃখে দেখে একবার জোরে সোরে কইন না আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আগুন ইব্রাহিমের জন্য এসির ঘর হয়ে গেছে। লস এঞ্জেলেস ক্যালিফোর্নিয়া এই দেশগুলা বাবা সুনামগঞ্জের মতো না, বাংলাদেশের উন্নত শহর গুলশান বনানী। এই গুলশান বনানীর বিল্ডিং এ যদি আগুন লাগা যা বুঝা যা এখানে কোন কুদরত আছে। লস এঞ্জেলেস ক্যালিফোর্নিয়ায় প্রায় 20-25 দিন আগুন ধইরা জ্বালা দিছে। এখন ট্রাম্পের দিকে যখন আগুন মুখ করছে ট্রাম্পের ওই আমেরিকানরা কয় এই তাড়াতাড়ি গাজাবাসীর লগে আতাত কর, সন্ধি কর, চুক্তি কর, আপুস কর, আর নাইলে কিন্তু বাবা আগুন আইতাছে খাইয়া লাইব। আস্তে কইছে আর জোরে কোন ঠিক না বেঠে? এখন হামাসের লগে তারা সন্ধি চুক্তিতে আসছে। কি সন্ধি চুক্তি? কয় হামাস ফিলিস্তিন তোমরা যা চাও তা দিতে রাজি, তাই নাকি? বলে হ তোমরা আমাদের বন্দীদেরকে ছাড় দিবা, আমরা তোমাদের বন্দীদেরকে ছাড় দিব। হামাসের সদস্যরা বলে শোন তোদের সাথে আমরা চুক্তিতে যাইতে পারি এক শর্তে, তোরাটা ছাড়ম আমরা একটা, তোরা ছাড়বে 30টা। হেরা কো লাভ ভাই আমরা রাজি, যেমনে কর এমনি রাজি, নাইলে আগুন আইতে আসে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহকে আমি ধরি না, ধরলে আস্তে কইছে ধরি না, ধরলে আলেমরার হাতে হ্যান্ডকাপ লাগাইছিলা, পায়ে বিড়ি লাগাইছিলা, মোল্লা মুন্সি নজন জেলখানায় না আলেম প্রেমিকরা চুকের বাণী ছাড়ছে, নাস্তিক মুরতাদরা মুসকি মুসকি হাসি দিয়া কইছে মোল্লারে ধরছে ভালো হইছে। আল্লাহকে বেশি নাচিস না, এই হ্যান্ডকাপ খুললা দেবো গা, তোরা তো লাগিয়ে দেবো গা। লাগছিলি আস্তে কইছে লাগছিলি? আমরা গরম ওয়াজ হবো, দেশ ঠান্ডা হইছে এখন শুধু আমরা গরম ওয়াজ করি না, দেশ যখন গরম ছিল তখনই আমরা গরম কথা বলেছি। ওয়াজে আসার সময় বউ বাচ্চারে বইলাইছি যাচ্ছি আল্লাহর কথা বলার জন্য, যদি হক কথা বলতে পারি করে আসবো, না হয় শহীদ হব, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। আমরা সেই মুসলমান, কথা কই ঠিক করি মুসলমান জীবনের মায়া ছেড়ে দেন, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে। আপনারা কবেন হুজুর আমি মরলে কি হইব, আমি আল্লাহর হকে থাকলে কি হইব? শুনেন যুবক আর বুড়া ভাই, আপনি আল্লাহর হকে থাকেন আর নাই থাকেন, আল্লাহ কই ইদে আমার আয় আর যায় না, আমার জমিন এ জমিন কার? আরো জোরে
আকাশটা আল্লাহ কয় আমার জমিনে আমার দিন কায়েম হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়া যারে আল্লাহ মারতে হয় মারবে, যারে কাটতে হয় কাটবে, যারে জেলে ঢুকাইতে হয় ঢুকাইবে, যারে ক্ষমতায় বসাইতে হয় বসাবে, যারে ভাগাইতে হয় ভাগাবে। আপনি আল্লাহর পক্ষে থাকলে আপনার লাভ, আল্লাহ আপনার পক্ষে, আপনি আল্লাহর পক্ষে না থাকলে আপনার লস। আপনি আর আমি আল্লাহর পক্ষে থাকলেও আল্লাহর সিদ্ধান্ত বাড়বে না, আবার সবাই বিরুদ্ধে গেলে আল্লাহর সিদ্ধান্ত কমবে না। আল্লাহ শুধু মাটির একটু লাড়া দেয়, থাকতে পারবেন আস্তে আস্তে থাকতে পারবেন নি। তাহলে আল্লাহর পক্ষে থাকলে আমার লাভ আপনার লাভ। তাহলে আমরা আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? আস্তে চাই কি চাই না? আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। ঠিক না বেটি? আমি আবার বলবো, গলা উজাড় করে জুড়ে বলবেন, ঠিক না বেটি? আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা সারা বিশ্বে উড়াবই। কথা কোন ঠিক কি ঠিক না? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। ওই দিন আগে বাবা ওয়াজ আল্লাহু আকবারের স্লোগান উঠলই কইছে, হুজুর রাজনীতির ওয়াজ করেন। আমি কইলাম এখানে তাকবীর দিছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো আল্লাহ বড়, আল্লাহ ছোট না বড়? আরো জোরে কোন, আল্লাহ ছোট না বড়? আল্লাহ বড় কোয়ার কারণে যদি কও এটা রাজনীতি, তাহলে এমন রাজনীতির ওয়াজ প্রত্যেকটা মঞ্চে হবে। তো যারা আল্লাহু আকবার আওয়াজকে নিস্তব্ধ করতে চেয়েছিল, আল্লাহ তাদেরকে নিস্তব্ধ করে দিয়েছে। ঠিক কি ঠিক না? আমার তিলাওয়াত কিন্তু সূরার নাম সূরা ফাতিহা। ফাতিহা অর্থ কি? আস্তে আস্তে ফাতিহা অর্থ কি? তাহলে আমরা বিজয়ী জাতি। আজকে হামাস বিজয়, আফগানিস্তান 2001 থেকে নিয়ে 2021 পর্যন্ত আমেরিকার লাল কুত্তার বাহিনীরা মোল্লা ওমররে হত্যা করছে, উসামা বিন লাদেনরে হত্যা করছে। কইরা তারা তাদের প্রশাসন দিয়া আফগানিস্তান চালাইছিল, কিন্তু আফগানিস্তানের মধ্যে মুজাহিদরা 2021-এ জীবনের মায়া ছেড়ে এমন লড়াই করেছে, আমেরিকার লাল কুত্তার বাহিনীরা লুঙ্গি খুলে আফগানিস্তান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমেরিকাতে কোরআনের শাসন চালু, আফগানিস্তানে কোরআনের শাসন চালু হয়েছে। 54 বছর সিরিয়ার মুসলমানদেরকে হত্যা করে আয়না করে ঢুকায়া সিরিয়াতে আসাদ আল বাশার ওই আমেরিকার পুতুল সরকার সিরিয়াকে শোষণ করেছিল। 54 বছর পরে ওই সিরিয়া থেকে জালেমের পতন ঘটেছে, আল্লাহর মুসলমানদের বিজয় হয়েছে। ঠিক কি ঠিক না? বাংলাদেশে 16 বছর আর 17 বছর তোমরা জুলুম করেছো, অত্যাচার করেছো। আমরা মাদ্রাসা দিয়ে উদাও জঙ্গি খুঁজছে, ভারতের ওই গুজরাটের কসাই এগিয়া মসজিদের নিচে ওই মন্দির খুঁজে, আর আমরা কিছুদিন আগে দেখছি আমরা কওমি মাদ্রাসা দিয়া জঙ্গি খুঁজছে। আস্তে খুঁজছে জঙ্গি তৈরি হয় স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে, মাদ্রাসার থেকে কোনো জঙ্গি তৈরি হয় না, মাদ্রাসার থেকে আল্লাহর ওয়ালি তৈরি হয়। আস্তে খুঁজছে জামাই খুঁজে মসজিদের নিচে মন্দির, আর বাংলাদেশে বউয়ে খুঁজে মাদ্রাসার ভিতরে জঙ্গি। আস্তে খুঁজছে এর লাগে আমরা বউরে জামাইয়ের দেশে ভাড়াই দিচ্ছি। আস্তে খুঁজছে আস্তে খুঁজছে, কারণ কত তখন যা জামাই এক দেশে বউ আরেক দেশে। আস্তে খুঁজছে আর জোরে কোন ঠিক কি ঠিক না? একবার আমার এক মাদ্রাসাত গিয়া, এক কওমি মাদ্রাসাত গিয়া এক পুলিশে কইতাছে, বাবা তোমার মাদ্রাসাত কি ভরানো? ও স্যার আমরা মাদ্রাসা জঙ্গিবাদের ট্রেনিং কিতা কিতা তো আমরা জানি না, তবে আমরা মাদ্রাসাতে একটা ট্রেনিং হয়, ওইটার নাম কিতা? ওইটার নাম স্যার নুরানি ট্রেনিং। কি ট্রেনিং? সিআইডি মনে করছে নুরানি ট্রেনিং বুঝি একটা জঙ্গিবাদের শাখা পোশাখা দেন না, হরকতুল মুজাহিদিন এই সেই জঙ্গিবাদের কত না, এরা মনে করছে নুরানি ট্রেনিংটা বুঝি একটা জঙ্গিবাদের ট্রেনিং। ফজরের নামাজের আগে সিআইডি গিয়া মাদ্রাসার কোনাত খাড়ি রইছে। আপনারা এই গনারগাঁও মাদ্রাসা, আমবাড়ি মাদ্রাসা, নুরানিতে দেখবেন ফজর আগে ছেলেদের পূজা এক কয়, ডাইন হাতের দিককে ডাইন দিক বলে, বাম হাতের দিককে বাম দিক বলে, মাথার দিককে উপর দিক বলে, পায়ের দিককে নিচের দিক বলে। বসার অবস্থা 3 প্রকার, 2 হাঁটু ফেলিয়া নামাজের সময়, 1 হাঁটু উঠায় লেখার সময়, 2 হাঁটু উঠায়া খানার সময়। এই 3 প্রকারে বসা সুন্নত, অন্য প্রকার বসা জায়েজ আছে।
ওয়ান ফজরের নামাজের টাইমে হুজুরে ছাত্রের ছুরি মারছে, সিআইডি ছাত্রে ডাক দেখো এটা কোন ট্রেডিং? ও স্যার এটা তো নুরানি ট্রেডিং। সিআইডি গিয়া লেখছে কওমি মাদ্রাসায় যে ট্রেডিং দেওয়া হয় এটা জঙ্গিবাদের ট্রেডিং না, এটা হচ্ছে আদর্শ মানুষ গড়ার ট্রেডিং। আরো জোরে কোন ঠিক কি ঠিক না? এই জন্য তোমরা মন্দিরের নিচে মসজিদ খুঁজো আর মাদ্রাসায় তোমরা জঙ্গিবাদের ট্রেনিং খুঁজো। শোনো, আমাদের মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয় নাই, আমাদের মাদ্রাসায় ট্রেনিং দেওয়া হয় আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন কিভাবে দিতে হবে, আদর্শ দেশ কিভাবে গড়তে হবে। ঠিক কি ঠিক না? আমার তিলাওয়াতকৃত সূরার নাম সূরা ফাতিহা। ফাতিহা অর্থ বিজয়। আল্লাহ যারা নিজের অস্তিত্ব বলে যায় তাদেরকে আল্লাহ বলে কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন শিখো, কোরআনের কাছে যাও। তাইলে এই কথা তুমি ভাববা না আমার সাথে হাসিনা নাই, খালেদা নাই, আমার সাথে আমেরিকা নাই, লন্ডন নাই। আল্লাহ কো মুসলমানের কেউ লাগতো না, আমি আল্লাহ যার সাথে আছি সব তার সাথে আছে। আল্লাহু মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো মুসলমানের সাথে আছে কে? আল্লাহ কয় মুসলমান যে বিজয় হইবা এর কোয়ালিটি আল্লাহ তুলে ধরছে এই সূরার 28 নম্বর আয়াতে। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াত আল্লাহ বিজয়ের কোয়ালিটি তুলে ধরছে। মুসলমান কিভাবে বিজয় হবে? আল্লাহ বলে হুয়া, হুয়া অর্থ তিনি, তিনি মানে আল্লাহ। আল্লাহ যিনি আরসালা রাসূলাহু, তার রাসূলকে পাঠাইছে কোথায়? দুনিয়ায়। কেন? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, সকল দলের উপরে আমার রাসূল যেন বিজয় হইতে পারে। তাহলে রাসূল দুনিয়াতে আসা মূল উদ্দেশ্য সকলের উপরে আমার নবী বিজয় হবে। নবী নাই, নবীর দায়িত্ব আমরা উলামায়ে কেরাম নিয়েছি, উলামায়ে কেরাম পরাজয় বরণ করাবে। দুনিয়ায় এমন কোন শক্তি নাই। আলেমরা, ইসলাম আর মুসলমানেরা এরা বিজয়ী জাতি। এরা বিজয়ী কি দিয়া? আল্লাহ কো দুইটা জিনিস দিয়া। এক নাম্বার বিল হুদা, কোরআন দিয়া। হুদা অর্থ কি? কোরআন। ওয়া দীনিল হক, আই দীনিল ইসলাম। আল্লাহ নবীর অস্ত্র দিয়েছে দুইটা, একটু হলো কোরআন আর একটু ইসলাম। নবী দুনিয়ায় আসছে সকল ধর্মের উপরে বিজয় হওয়ার জন্য। নবীর অস্ত্র হাতিয়ার দিয়েছে কয়টা? জোরে কোন কয়টা? কইছেন আর জোরে কোন কয়টা? এক নম্বর হলো কোরআন, দুই নম্বর ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ আমার পছন্দের ধর্মের নাম ইসলাম। পছন্দের ধর্মের নাম কি? আর আমি আর আপনি মনে করছি আমরা মুসলমান, আমার দাম নাই, আমি কৃষক, আমি অটোওয়ালা, আমি সিনজিওয়ালা। আল্লাহ কো শোনো, একটা কালিমাওয়ালার দাম কত? একটা কালিমাওয়ালার দাম আল্লাহর কাছে 7 আসমান 7 জমিনের চাইতে বেশি। আস্তে কইছে, আরো জোরে কই। আমরা নিজের দামে বুঝি না, মনে করছি আমি মুসলমান, আমেরিকানরা টাকাওয়ালা, লন্ডনেরা টাকাওয়ালা, আমি যুবক, আমার টাকা নাই, পয়সা নাই। আরে মুসলমান, তোমার দিলের ভিতরে ঈমান আছে, কালিমা আছে, এই কালিমার দাম 7 আসমান 7 জমিনের চাইতে বেশি। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। যতক্ষণ একজন কালিমাওয়ালা জমিনে কইব লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কো 7 আসমান জমিন ভাঙ্গিস না। আমি আল্লাহর কাছে 7 আসমান 7 জমিনের চাইতে কালিমাওয়ালার দাম বেশি। আমরা এখন কালিমার মহব্বত নাই, কোরআনের মহব্বত নাই। দেন না ওয়াজ মাহফিল হইতাছে, কত যুবক চটপুটির আড্ডাখানায়, কত যুবক ডাইনে বামে ফেসবুক ইউটিউব ইন্টারনেট নিয়া। আর আপনারা যারা কোরআনের মর্যাদা বুঝছেন, আপনারাই মাহফিলে আসছেন। আমনের দাম আর হেরার দাম আকাশ পাতাল ব্যবধান। যে সমস্ত যুবক রাস্তায় ঘুরতাছ, বাড়ি ঘুরতাছ, কম্বলের নিচে বয়া রইছ, বুঝা রাখো আল্লাহর ভাষায় তুমি ভদ্র হতে পারো নাই, তুমি অভদ্র সন্তান। ঠিক কি ঠিক না? বাবা জিজ্ঞাসা যদি করেন ওয়াজে গেলে না কেন, ও কত ওয়াজ, ফারা ফারা ওয়াজ, মহল্লা মহল্লা ওয়াজ, হুজুর ওয়াজ শুনতে কাই। আমি হেরে কইলাম বিড়ি টানতে টানতে কোনোদিন কাইলি সুস্থ কই না হুজুর, বিড়ি খাই 20 বছর ধরে, একদিনের লেগে ছাইরা দাও। ও হুজুর একদিন না টানলে মাথা গরম হয়ে যাগা। আবার বিড়ির উপরে লিখা রাখছে, আগে লেখছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এর ঘরে যে মানুষ খাওয়াই খা, এর ঘরে কোম্পানি লিখা দিছে ধূমপান মৃত্যু ঘটায়। এক মুরব্বি জিগাইলাম, উপরে লেখা মৃত্যু ঘটায়, আর তুমি যে খাইতাছ, হুজুর দোয়া করেন, নিয়ত করছি খাইতে খাইতে মরে যাবো।
আমি কইলাম বাবা বিড়ি খাইতে খাইতে মরে যাইবা গা, রিক্স দিছো গা, তুমি কি এই রিক্স দিতে পারো না? ওয়াজ শুনতে শুনতে মরে যাবো, নামাজ পড়তে পড়তে মরে যাবো, রোজা রাখতে রাখতে মরে যাবো, ইসলামের পথে চলতে চলতে মরে যাবো, তাইলেই তুমি বীর পুরুষ, ঠিক কি ঠিক না? ওর বাথরুমের ভিতরে গিয়ে এক মুরব্বী বাড়িছে বিড়ি টানতাছে, আমি যে গেলাম ভিতরে গিয়া হুজুর দোয়া ফেরা লইছি, কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফিমা, ভালো করে বিড়ি টানে এ দোয়াটা ফেরা বলে এটার ভিতরে খা। আমি যে গেলাম এটার ভিতরে মাঝে খা না সারে, হুজুর বিয়াদ তুমি মাফ করবেন, দু চারটা লম্বা টান না দিলে মালটা সাপ্লাই হল। ও যুবকার বুড়া, যদিও কথাটা হাসির, ভালো করে বুঝো, তুমি ভালোবাসা লাগাইছো বিড়ির সাথে, পানের লগে, কম্বলের লগে, আর একদল মুসলমান ভালোবাসা লাগাইছে আল্লাহ নবী ইসলামের লগে, ঠিক কি ঠিক না? তুমি হিসাব মিলাও, তোমার ভালোবাসা কার সাথে? যদি কোরআনের সাথে তোমার ভালোবাসা হয়, কোরআনের দামে তুমি দামি। আল্লাহর নবীরে বিজয়ের জন্য আল্লাহ কয়টা জিনিস দিছে? সবাই আরো জোরে কর। একটা হইল কোরআন, আর একটা ধর্ম ইসলাম। কোরআন কেমন কিতাব বাবা দেন, এই যে দেখেন আমার কোরআন শরীফের গিলাফটা, এরা আমি বাইতুল মুকাররম থেকে 50 টাকা দা কিনছি। আমার ফরনের কুটটা এটা প্রায় 3000 টাকা। মনে করেন এই কুটটাও রাস্তা ধরে রয়েছে, কোরআনের গিলাফটাও রাস্তা ধরে রয়েছে। এক বেচারার ভাও লাগছে কোরআনের গিলাফে, আরেক বেচারার ভাও লাগছে আমার এই 3000 টাকার কুটে। আচ্ছা বলেন তো দেখি কোনটা ভাও লাগলে মানুষে সালাম করব? কোরআনের গিলাফে ভাও লাগছে সালাম করে, 3000 টাকার কুটে ভাও লাগছে সালাম তো করোই না, বরং ভাওটা আরো বসদা পরিষ্কার করে যা। আরো জোরে কোন জিজ্ঞাসা করলাম কি ও 3000 টাকার কাপড়ে পা লাগলো, পা ঘষা দিয়ে আরো ময়লা লাগাইয়া গেলা, 50 টাকার দামের কাপড়ে পা লাগলো, ইডারে তুমি চুমা দিলা। শোনো, যদিও কাপড়টা 50 টাকা, এটা সম্পর্ক হয়ে গেছে আল্লাহর কিতাব কোরআনের সাথে। আল্লাহর কিতাব কোরআনের লগে কম দামি কাপড় ঘষা লাগলে, সম্পর্ক করলে, কম দামি কাপড়ের দাম কোটি টাকার কাপড়ের সাথে দামি হয়ে যায়। তুমি আর আমি মুসলমান, খালাকা নুতফা, আল্লাহ কো বান্দা তোমারে কি মেডিসিন দা বানাইছি জানো নি? খালাকা নুতফা, এক ফোঁটা নাপাক পানি দা বানাইছি। এই পানিটার কি পরিমাণ দাম? আচ্ছা 1 লিটার পানি আমরা কিনা খাই 30 টাকা। ওই 1 লিটার বোতলে যদি মানুষ নির্মাণের মেডিসিন ঢুকায়া উপরে লিখা দেন, সম্মানিত ভাইরা এই বোতলের মধ্যে এমন মেডিসিন, যে মেডিসিন দিয়ে মানুষ বানানো হয়েছে, 1 লিটার বিক্রি হবে পানির দরে মাত্র লিটার 30 টাকা। বলবেটা কিনবো নি? এখন 50 টাকা ডিসকাউন্ট দিছে কোম্পানি, 50 টাকা ডিসকাউন্ট, দাম মাত্র 15 টাকা। এখন কিনবো 75% ডিসকাউন্ট, এখন মাত্র 7.5 টাকা। কেউ কিনবো? কেউ যখন কিনে না, উপরে লিখা দিছে একদম ফ্রি ডেলিভারি সহ। এখন কিনবো? আল্লাহ কো মানুষ একটু হিসাব মিলাও, তোমাদেরকে আমি আল্লাহ কেমন নাপাক বস্তু দিয়ে বানাইছি। পানি লিটার 30 টাকা বিক্রি হয়, মাটি বিক্রি হয়, ওই গরুর যে মল গোবর এটার যে লাকড়ি বানান এটাও বিক্রি হয়। আল্লাহ কো তোমারে যে মেডিসিনটা বানাইছি এটা 1 লিটার পানির দরও বিক্রি হয় না, মাগ না ওনে না। এত নিম্ন মানের জিনিসটা আমার আপনারে বানাইছে, আমার আপনার দাম কেমন হইছে? আল্লাহ কো যে মানুষের সিনার ভিতরে এই কোরআন ঢুকে গেছে, নাপাক বস্তুর তৈরি মানুষটা আর শাহজিবের চাইতে দামি হয়ে গেছে। যেই মানুষের ভিতরে কোরআন আছে এর দাম আছে, যেই মানুষের ভিতরে কোরআন নাই ওই মানুষের দাম আল্লাহ কৌলাইকা কাল্লা না, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদাল, এর চাইতে আরো নিকৃষ্ট। তাহলে আপনারা যারা আমার সামনে বসা, কোরআনের শিক্ষা যার মধ্যে নাই, কোরআনের ভালোবাসা যার মধ্যে নাই, এর দাম এই দুনিয়ায় নাই। কোরআনের সাথে যার যত সম্পর্ক বেশি, আল্লাহর কাছে তার দাম তত বেশি, ঠিক কি ঠিক না? এক মুরব্বী বাবা আশরাফ আলী থানভীর একটা ঘটনা লেখছে। এক মুরব্বী কোরআন হাদিস ভালো করে পড়তে পারে না, এই বেচারা শুধু আল্লাহর কোরআন পড়তে পারতো না, এই কোরআন রে বাবা আঙ্গুল ঘুরাইতো আর ঘুরাই ঘুরে কইতো, ও আল্লাহর কালাম তোমার ভিতরে যে কি আছে আমি তো ছোট সময় বুঝছি না, এই জন্য আমি আঙ্গুল ঘুরাই ঘুরে কই, আল্লাহ তুমি যা কইছো সত্য, আল্লাহ তুমি যা কইছো সত্য, আল্লাহ তুমি যা কইছো সত্য। এবং আঙ্গুল ঘুরাই ঘুরে লোকটা কোরআন শরীফ খতম খতম। আর জোরে কই ভাইয়ের আমার মুরব্বী লোকটা আল্লাহর ডাক দেয়া বলতো, আসমান জমিনের মালিক আল্লাহ, এটা তো তোমার কালাম, আল্লাহর কালাম সত্য না মিথ্যা?
আল্লাহ তোমার কালাম সত্য। আল্লাহ অন্য মানুষেরা কোরআনুল কারীম পড়ে, হাফেজে কোরআনরা পড়ে, আল্লাহ গো ছোট সময় বুঝি নাই, কোরআন তো পড়তে পারে নাই। আল্লাহ আঙ্গুল ঘুরায় আর তোমারে বয়লা দিছি, তোমার কালাম যা তুমি কইছ আল্লাহ তা সত্য। আল্লাহ কোরআনে কয় জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কোরআন লাই। এই লোকটা আঙ্গুল ঘুরায় ঘুরায়া কোরআনুল কারীম খতম দিয়া কয় আল্লাহ সূরা ফাতিহা থেকে নিয়া সূরা নাস পর্যন্ত 1 নম্বর আয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে নিয়া 6666 নম্বর আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যা বলছো আল্লাহ তা সত্য। আল্লাহ এই কোরআনের ভালোবাসায় আমি মরার ঘরে আমার জান্নাতি বিছনা বিছায়, কোরআনের দামে আমারে দামি বানায় দিও। আল্লাহ দেখে বলে ফেরেশতা লে আমার যে মুরব্বি বান্দাটা কোরআন পড়তে পারে না, এরপরেও চোখের পানি সাইরা সাইরা কয় আল্লাহ কোরআনে যা কইছো সত্য কইছো, আল্লাহ কোরআনে যা কইছো সত্য কইছো। ফেরেশতারা লিখকানে আমার বান্দার দামটা কোরআনের দামে বাড়ায়া জান্নাতীদের খাতায় আমি আল্লাহ তার নাম লেখা দিলাম। এই লোক মারা গেছে, তার কবরে দেখে এক আল্লাহর ওলি গেছে কবর জিয়ারত করত, দেখে আকাশ থেকে জান্নাতে একটা লাইট তার কবরে ফোকাস দিচ্ছে। জিগায় কেউ এই যে লোকটা মারা গেছে আল্লাহর ওলি মনে করছে এই এলাকার বড় কোনো কুতুব বুঝি মারা গেছে, জান্নাতের লাইটে কবরটা আলোকিত হয়ে রয়েছে। জিগায় এই কবর কেডা মরছে? না এক কবর যে মরছে বেড়া তো রিক্সাওয়ালা দিন মজুর, বেড়া কোনো নামি দামে আসেন না, বেড়ার গরু নাই বাড়িও না কিচ্ছু নাই। হ্যাঁ করতে বেড়ার আমল আছেন কিতা করতে চলেন যাই ঘরে, ঘরে গিয়া তার পরিবারে জিগায় এই লোকটা কি আমল করতো? সে লোক কি আমল আর করতো? সে একটা কিতাব, ওই আরসাঙ্গের ঘরে একটা কিতাব আছে, এই কিতাবটা শুধু আঙুলটা ঘুরাইতো আর করতো হে আল্লাহর কালাম, আল্লাহ যা করছে সত্য, আল্লাহ যা করছে সত্য, একথা কই আঙ্গুল ঘুরে ঘুরে কোরআন খতম দিত। তখন আল্লাহর ওলি সাঙ্গের থেকে কিতাবটা খুললা দেখে আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম। আমরা কি কোরআনের লগে অনেক দল আমরা যারা কোরআন পড়তাম পারি হেরা না কোরআন ভিতরে ঢুকাইছি, কোরআন ভর্তারি তফসির ভর্তারি। আপনারা যারা কোরআন ভর্তারেন না এই ঘটনার থেকে শিক্ষা অর্জন করেন, কোরআন না পড়তে পারলেও কোরআনওয়ালারে ভালোবাসবেন, কোরআনরে ভালোবাসবেন, কোরআনরে সুমা দিবেন, কোরআনরে উজু করে হাতাইবেন। কথা কোন ঠিক কি ঠিক না? এই যে আজকে মাহফিলে যুবকরা বুড়ারা প্যান্ডেলে আমি আসার পরে দেখছিলাম ওর দেখ মোটামুটি কানাই কানাই ভরা। আপনারা যে আসছেন মাহফিল শেষে কি উলিউল্লাহ সুবহান আপনারা 500 করে টাকা দিব? হ্যাঁ কোন কারণে আইছেন? আল্লাহর কোরআনের তাফসীর, আল্লাহর কোরআনের বয়ান। আমাদের দেশে মানুষ তো এমন আছে উজু গোসলের ফরজ জানে না, কোরআন পড়বো কইতিকা। আমি এক যুবকের একদিন খাড়া করে কইছি কো গোসলের ফরজ কয়টা? হুজুর 3টা। কিতা কিতা? 1 নম্বর পানি, 2 নম্বর বালতি, 3 নম্বর লাইট বল সাহাবা। আবার বুকতা বাদা ক নামাজ রোজা না পড়লো আমার ইমান বড় শক্ত। আচ্ছা এই যে বুকতা বাদিছে টাচ করে আওয়াজ হইছে মনে করছে এটা ইমানের আওয়াজ, আসলে এটা ইমানের আওয়াজ না, এটা শয়তানের আওয়াজ। কোরআনের সাথে ভালোবাসা। যত ওয়াজ মাহফিল হয় প্রত্যেকটা ওয়াজ মাহফিলে যাবেন, আলেমদেরকে ভালোবাসবেন। আমি উলিউল্লাহ সুবহানি যে জায়গায় ওয়াজ করি মানুষের দল মানুষ আসে, কোন কারণে আসে? আমার চেহারা দেখতো, বলে না আপনি ইসলামের কথা, আল্লাহর কথা, আল্লাহর ছাড়া কাউরে বই না কইরা সুস্পষ্ট ভাষায় বলে, এই জন্য আমরা আপনার কথা শুনতে আসি। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ কইছে কুলিল হাক্কু মির রাব্বিকুম, নবী আপনি সত্য কথা বলেন। ফামান শাআ ফালইউমিন, যার মনে চা মানবো, ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চা কুফরি করব। মানলে আপনি নিজের লাভ, না মানলে আপনি নিজের ক্ষতি। ঠিক কি ঠিক না? আমরা ডাইকা কইতাছি যুবকরা আসো বসো, যার মনে চাইছেন, যার মনে চাইছেন না, যে কম্বলের নিচে ঘুমাইতেছে, শ্বাসচল বৈশা রইছে, পুরি সিঙ্গারা খাইতে আছে, ঝালমুড়ি খাইতেছে, মালিক ফেরেশতার বাহিনী রাখো আল্লাহ বাতিজারে গুড়া করে লাই, আল্লাহ একটু রাখ রাখ, হে শ্বাসটা বাড়ি যাবো কবর আইব, এরপরে মার শুরু করিস। এ দুনিয়া আমার রসুল রুসিলা তার সুযোগ দিয়েছি মরার আগ পর্যন্ত, হে নি ভালো হয়ে যাবে। ঠিক কি ঠিক না? না এই কোরআনের লগে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আস্তে করে আর জোরে কোন আছে না নাই?
এই কোরআন কেমন কিতাব। রাসূল হেরা পাহাড়ের গুহায় জিবরাইল আসছে, আয়েশা নবীর চাপটা ধরছে। রাসূল বলে ফাখাজানি ফাখাতানি, আমার এমন জোরে চাপ দিছে জিবরাইলের চাপের ঠেলা আমার শরীরে জ্বর আইসা গেছে। আল্লাহ নবীর ইকরা, নবী আপনি পড়েন। রাসূল বলে মা নবী কারি, আমি তো পড়তাম জানি না, নবী পড়বো কেমন? নবী তো জীবন স্কুলে গেছে না, কলেজে গেছে না, ইউনিভার্সিটি গেছে না। হঠাৎ যদি একটা লোকরে আপনি জিগান হাউ আর ইউ, বেড়া বাংলায় জানে না, এবার ইংরেজি জিগান হাউ আর ইউ, হে তো খুব আল্লাহ জানে হাউ আর ইউটা কি খা না মাথার দে। যদি ইংরেজি জানে হাউ আর ইউ মানে আপনি কেমন আছেন, হে খুব আই এম ফাইন থ্যাংক ইউ, আমি ভালো আছি আপনাকে ধন্যবাদ, ঠিক ঠিক না? আল্লাহ নবীর হঠাৎ তো আপনি পড়েন। রাসূল বলে মা নবী কারিম, আমি তো হরতাম জানি না। আল্লাহ রেখে বলে জিবরাইল আমার দুস্থ পড়তে হবে না, আমার দুস্থ শুধু শ্রবণ করবে, আমি আল্লাহ আমার দুস্থর সিনার ভিতরে 30 পারা কোরআন ঢুকাই দিন। ছেলের মাদ্রাসায় ভর্তি করছেন, আপনার মসজিদ ইমাম সাহেব হাফেজ সাহেব, উনি যে হাফেজ হয়েছে আলেম হয়েছে, উনার চেষ্টা উনি হয় নাই, আল্লাহ পছন্দ করে উনার হাফেজ আলেম আল্লাহ বানাইছে। আস্তে আস্তে আলেমের আব্বা হইছেন এটা সাধারণ কথা না মিয়া, আলেমের ভাই হইছেন এটা সাধারণ কথা না। আল্লাহ নবীর আরে নবী বানাইছে, আল্লাহ নিজে পছন্দ করে। এই সমাজে লক্ষ কোটি মানুষ সবাই আলেম না, সবাই হাফেজ না। দেখবেন সমাজের ইমুকের ফুলা আলেম, ইমুকের ফুলা হাফেজ, তারে যে হাফেজ আলেম বানাইছে আল্লাহ নিজে তারে পছন্দ করে হাফেজ বানাইছে, আলেম বানাইছে। এখন আপনি তারে সম্মান দেন না। আল্লাহ আলেম রে তুমি সম্মান দিলা না, রসুল রে সম্মান দিলা না, আলেম রে সম্মান দিলা, ইমাম রে সম্মান দিলা, মুয়াজ্জিন সাহেব রে সম্মান দিলা, তুমি যেন রসুলকে সম্মান দাও। আর রসুলের কই না, ঠিক কি ঠিক না? বন্দে আজম মুর্শিদ ইমাম সাহেবের দাম নাই, ৬,০০০ টাকা ৮,০০০ টাকা ইমাম সাহেবের বেতন। মুর্শিদ সভাপতি কিসিয়া টিয়াওয়ালা পয়সাওয়ালা, জুমার দিন গিয়ে হুজুরে আদেশ করে এই ওয়াজ করণ দেবো, এই ওয়াজ করণ দিত না। বেড়ো নরম মানুষ চিন্তা করে দেখে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ইমুক সাহেব নিষেধ দিয়ে গেছে, কথা হিসাব করি কোন লাগবো। কিন্তু বাবা আপনি যে আলেম রিগিয়া বাধা দিলেন, আলেম রিগিয়া অপমান করলেন, এই অপমানটা আপনি সঙ্গে রসুলকে করলেন। আর যারা আলেমরা অপমান করে ইডিরে বউ দিয়া ফিরে গিয়া দেখবেন ইডির কোনো শান্তি নাই। কারণ হেবোর যন্ত্রণা, হেবোর জ্বালা ইমাম সাহেবের লোকে নিব। আল্লাহ এর লাগিয়া তোর ঘরের মধ্যে দুজক ধরাই দিচ্ছে। বউয়ের দুজক দুনিয়া হইলো, বউ তোর জাহান্নাম, কবর আইলে মালিক ফেরেশতা ফিরাইয়া তোর জাহান্নামে নিব। কথা কোন ঠিক কি ঠিক না? আর আপনি আলেমকে ভালোবাসবেন, ইমাম সাহেবকে ভালোবাসবেন, ইমাম সাহেবকে মহব্বত করবেন, আল্লাহ আপনার ইজ্জত দুনিয়া এবং আখিরাতকে বাড়ায় দিব। আগের সরকার চাইছিল প্রত্যেকটা মানুষের অন্তরে আলেম বিদ্বেষ ঢুকায় দেওয়ার জন্য। আল্লাহ কোন না, উত্তর শরীরা আলেম বিদ্বেষী হবে না, তার আলেম প্রেমিক হবে। আরো জোরে কর। এই কোরআন নাজিল হয়েছে নবীর উপরে, নবী কয় আমি পড়তে পারি না। আপনারা কবেন হুজুর নবী বললো না কেন? আল্লাহ কো শুনেন কেরে আমার রাসূল পড়ছেন। আচ্ছা আপনি মনে করেন একজন ব্যক্তি স্কুলে পড়ালেখা করতেন, এখন বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাকিম, ব্যারিস্টার হইছেন। আপনি এলাকাতে আইছেন, আইসা দেখেন আপনার প্রাইমারির স্যার আপনার সামনে খাড়ে রয়েছে। তখন প্রাইমারির স্যাররে কিন্তু আপনি চেয়ারটা উঠতে করবেন, স্যার আপনি বোন আমি বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হইলেও স্যার আপনি আমার প্রাইমারির স্যার। আস্তে আস্তে আরো জোরে ভাইয়ের আমার, আল্লাহ বোঝাইতে চাই ও পৃথিবীর মানুষেরা, আমার বন্ধুরে দুনিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমি আল্লাহ পড়াইছি না, এর মানে আমার বন্ধু পড়ালেখা জানে না তা না। আমার বন্ধুরে কেন পড়াইছি না? পৃথিবীর মানুষেরা আমার বন্ধুর শিক্ষক এই দুনিয়ায় কেউ নাই, আমার বন্ধু হবে সকল শিক্ষকের শিক্ষক। আহমদ নফলক মেরাজু আরে আম্বিয়াও আউলিয়া মুহতাজু সাইয়্যিদুল কাও নাইনা খাতমুল মুরসালিন আখির আহমদ ওয়াদ ফখরুল আউয়ালিন। নবীর দাম কম না বেশি? আস্তে আস্তে নবীর দাম কম না বেশি? এই রাসূলের উপরে কোরআন নাযিল হইছে, নাযিল হওয়ার পরে আবু জাহেল, আবুল হাবুদ, সাহেবা এরা সামনে যখন কোরআন পড়ে, তারে মুহাম্মদ জীবনে স্কুলে গেল না, মুহাম্মদ জীবনে কলেজে গেল না, মুহাম্মদ জীবনে ইউনিভার্সিটি গেল না, এত সুন্দর কোরআন পড়ে। বাবা কোরআনের মধ্যে কত মিল দেখেন। সূরা ফাতিহা আপনি পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মিল আছে না নাই? সূরা রহমানে যান কত সুন্দর মিল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একবার জোরে শুনে কোন আল্লাহু আকবার,
জান সূরা ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। একবার জোরে জোরে আল্লাহু আকবার। জান সূরা শামসে ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। সিল্লা আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সাহিত্যিকের দিকে গণনা করলে সবচেয়ে সাহিত্যিকের সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন। যদি কবিতার সাথে মিলান সর্বশ্রেষ্ঠ কবিতার কিতাব কোরআন। কোরআনের লোকে টাক্কর দেওয়ার ক্ষমতা কারো নাই। কবি কারে কো বাবা? ওই রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা যে বাংলাদেশের কবিতা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই কবিতা বাবা এটা কিন্তু বাংলাদেশের কোনো কবিতা না। এটা হইলো ভারতের কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুরের পরে বাংলাদেশে একজন কবি জাগ্রত হইছে, ইয়ং তরুণ, তার নাম কবি নজরুল। কত সুন্দর কবিতা লেখছে। মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই, সকাল সন্ধ্যা যেন আমি মুয়াজ্জিনের আজান শুনিতে ভাই। ওই কবিরার কবিতা শুনলে চোখেটা ভানি আয়। আর এহনের দেশের কিছু কবিতা বানা কবিতা তেলাওয়াত শুনলে মনে জ্বালা থেকে ভানি করে মরে যাবে। কথা কোন ঠিক না বেটি? বাংলাদেশের একজন সাহিত্যিক জাফর ইকবাল, হে বলে গবেষণা করে ভাইছে মানুষ বলে বানরের ঘরে। আমি কইলাম মানুষ রূপার থেকে স্বর্ণ খুঁজে, স্বর্ণ থেকে হীরা খুঁজে, হীরার থেকে মুক্তা খুঁজে, আর তুই মানুষ শ্রেষ্ঠ মানুষ বানর বানাই লাইছ, তাহলে হের মাথার ভিতরে কি গোবর? আমি ওই সময় বক্তব্য বলছিলাম, আরে জাফর ইকবাল তোর বাপ দাদা বানর হতে পারে, আমাদের বাপ দাদা বানর না। ঠিক কি ঠিক না? রবীন্দ্রনাথ ঠাকুর কবি নজরুল লেখা, নজরুল বলে বড় কবি হইছ? বলে হ স্যার, মানছে তো আজকে তোর আমি টেস্ট করবো তুই কি পরিমাণের কবি। আচ্ছা কবি কি শুধু আউল ফাউল কথা বলি ছেড়ে কবি কইব? কবি হইলো প্রত্যেক কথা সন্ধে সন্ধে বলতে হবে। কোরআন যেমন প্রত্যেকটা আয়াত সন্ধে সন্ধে সেটাই করেন, এটাই সন্ধে সন্ধে মিল। রবীন্দ্রনাথ ঠাকুরের কয় কবি নজরুল নজরুল মাঘ মাসে গ লিখতে গ দিয়ে তুই কবিতা লিখবি। কবি নজরুল কো স্যার ভেরি কিন্তু শুরু গুরু করলাম কিন্তু শুরু কবিতা লেখা শুরু করিলাম শেষের মাগে রাম ছাগলের দাড়ি দেখে বই পাই কি বাগে। রবীন্দ্রনাথ ঠাকুরের কো বাবা তোর দুইটা হাউ ধরি বাবা, আর সামনে যাইস না বাবা, যে দুই লাইনে যে হার মারছস বাবা বঙ্গোপসাগরে হলো যেটা আছে আর দুই লাইন কইলে লিখবা মরি যাবি। কথা কো ঠিক কি ঠিক না? ও দিয়া কবিতা বানাইতে কইছে, উনি কিন্তু শুরু করছে গুরু করলাম কিন্তু শুরু কবিতা লেখা শুরু করিলাম শেষের মাগে গো আছে রাম ছাগলের দাড়ি দেখে বই পাই কি বাগে গে আছে। মানে রবীন্দ্রনাথ ঠাকুর লম্বা দাড়ি, ইমান সারা দাড়ি, যে ছাগলের দাড়ি আর হেড দাড়ি সমান দাড়ি, ইমান সহ দাড়ি রাখলে এ দাড়ির দাম আছে। রাম ছাগলের দাড়ি দেখে বই পাই কি বাগে। তুমি মনে করছো মুরব্বী কবি, তোমার দিকে আমি ধরাই যাবো গা, আমি হইলাম বা তুই হইলে রাম ছাগল। রবীন্দ্রনাথ ঠাকুরে কয় দুই কবিতার দুই লাইনে আমার রাম ছাগল বানাইছ, এরপরে তো আমার শিয়াল বানায় ছাড়বে। তোরা কোন ঠিক কি ঠিক না? আরবের বড় বড় কবিরা আমার নবীর টেক লাগাই দিছে, নবী হঠাৎ কবি হয়ে গেছে, হঠাৎ নবী পাগল হয়ে গেছে, নবীর মাথা একটা জিন ভর করছে। আসলে নবী যে ভরে ওয়াশামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, হেরা কইরা মুহাম্মদের কথা না, মুহাম্মদের মাথাতে একটা শিক্ষিত জিন, জিনে কো মুহাম্মদে ভরে। আমার এলাকায় একবার আমার কাছে একটা যুবক ধরে আনছে, এর জিনে ধরছে, হে আসলে সরে ভালো করে হারে না, সাহেদি বাবা রে বাবা তুরলিং হে হিন্দি কথা। আমি কি বুঝছি রে দাদার দেশে জিনে বর করছে। ঠিক না বেটি? কারণ পাকিস্তানি জিন হিন্দি কথা ক, ভারতীয় জিন হিন্দি কথা ক, জিন আমনের মাথায় সোয়ার হইছে, আমনে কথা কন না, জিনে কথা ক মুক্তা বাইর। এরা কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল, মুহাম্মদুর রাসূলুল্লাহ জাদুঘর। পাগলের কাছে গেলে এমন কথা কইব যেটা বাচ্চাদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেয়। আবার যদি কোনো মতে তার কাছে যাও গা জাদু কইরা লাইব। হজের সিজন সারা দেশ থেকে মানুষেরা হজ করতে মক্কায় যায়। বড় বড় লিডাররা রাস্তার কোনায় দাঁড়ায় এই আমরা মক্কায় একটা পাগল আছে, জাদুঘর আছে, তার দ্বারে কাছে যাইও না, হজ করতে আইছ সুজা হজ করে যাইও গা। আচ্ছা বাংলাদেশ থেকে আপনি 5 লাখ টাকা খরচ করে হজ করতে গেছেন, শুনছেন ওই দেশে একটা বড় পাগল আছে, জাদুঘর আছে। এখন আল্লাহ তাআলা মানুষের দিলের ভিতরে ঢুকাই দিছে, যেহেতু 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় আইছো হজ করতা, আর বড় বড় নেতারা যেহেতু কইতাছে পাগল আছে, জাদুঘর আছে, তাহলে বুঝা গেছে পাগলটা জাদুঘরটা এটা শুধু কোনো পাগল না, শুধু কোনো জাদুঘর না। যেহেতু আইসি টিকেট ছাড়া পাগলটার দিকটা ওই
আচ্ছা, আজকের যে মাহফিল পুস্টার করছে, মাইকিং করছে, অলিউল্লাহ সুবহানী, আব্দুল বাতিল কাসিম, এরা বয়ান করবো, যারা আমরা ভালোবাসেন, এরা নাম শুনে আসছে। যদি প্রচার প্রসার না হইতো, হঠাৎ যদি মাইকের সামনে আমি খালি ওয়াজ করতাম, আপনারা জানলেন নইলে আইলেন নইলে, তাহলে মাইকের অবাটার আর আমি ওয়াজ করে জানন লাগলো। এবং নবী যে মক্কায় আছে, সারা বিশ্ববাসী তো জানন লাগবো। আল্লাহ ডাক দেখো, বেঈমান কাফেররা দিয়া আমি আল্লাহ মাইকিং আর পুস্টারিং এর কাজ চালু করে দিচ্ছি। কথা কোন ঠিক না বেঠে? আস্তে করে আরো জোরে কোন কথা কোন ঠিক না বেঠে? বড় 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 পাগল জাদুকর কথা কইছে পারে, সমস্ত মক্কার অন্যান্য দেশের বড় বড় নেতারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে দাঁড়াইছে। বাবা, পাগল দেখবেন যত সুন্দর হয়, পাগলের কাপড় দেখবেন এই যে আমি কাপড় কিনেছি তিস্তার দিয়া এমব্রয়ডারি দিয়া চকচক করতেছে। যদি আমি পাগল হইতাম দেখবেন এর মধ্যে মহিলা আবর্জনা ফেহে বানিয়ে অবস্থা খারাপ হয়ে গেল। আমি পাগল হয়ে গেলে আমার চেহারার মধ্যে যে আকর্ষণের সৌন্দর্যতা আছে, আইবার আগে আমি ব্রাশ করছি, আমি আমার মতো করে সাইজা কাপড় পরে আসছি। যদি আমি পাগল হইতাম, পাগলে দেখবেন লুঙ্গি একবার পরে আবার লুঙ্গি মাথার বান্ধে, হেরা তো কইছে নবী পাগল। গিয়া দেখে আল্লাহু আকবার, নবীর চেহারাটা আকাশের চন্দ্র চাইতে সুন্দর। আরো জোরে হইছে না? নবীর প্রেম যার ভিতরে যত বেশি, আওয়াজটা তত বড় হবে। চিল্লায় জোরে জোরে কর সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা কত সুন্দর, আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে আসবে, নবীর ঘরে লাইট নাই, আলো নাই, আমেনা কান্দে আর দেখে দেখে বলে, আল্লাহ আমার ঘরে কেরোসিন তেল নাই, আমার ঘরে লাইট নাই, আমার ঘরে আলো নাই, এত দামি ছেলে দুনিয়া আসবে, কোনটা ঠিক আছে কোনটা হয়ে যা। আল্লাহ ডেকে বলে, আমেনা তোমার ঘর দুনিয়ার কেরোসিন তেল দিয়া আলোকিত করতে হবে না, দুনিয়ার লাইট দিয়া আলোকিত করতে হবে না, আমি আল্লাহ তোমার পেট থেকে এমন নবীরে পাঠাইতাছি, সেই নবীর চেহারার আলো দিয়া শুধু তোমার ঘরটা না, তামাম পৃথিবী আমি আল্লাহ আলোকিত করে দিব। আল্লাহ কইছে যেমন ঘটনা করছে তেমন। রাসূল দুনিয়ার জমিনে আসছে, আমেনা তাকায় দেখে আমেনার অন্ধকার ঘরটা আমরা এই লাইট দিয়া এই স্টেজটা যেমন আলোকিত, আমেনার ঘরটা এমন আলোকিত হয়ে গেছে। উম্মে আইমানের ডাক দেখো, উম্মে আইমান মুহাম্মদের চাপ দেয়া দর, চতুর্দিকে কিস 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 আওয়াজ শোনা যা, মনে হয় দিন আইছে আমার ছেলেরে নিয়ে যা। আমেনা ঘরের দরজা খুললা দেখে এরা দুনিয়ার কোনো মানুষ না, আকাশের চন্দ্র সূর্য ফেরেশতা জিন আমার রাসূলকে দেখার জন্য আমার নবীর ঘরে উকি মেরে তাকায় আছে, এবং জিনেরা আমার নবীর সামনে গান গায়। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধারাতে উঠলো যেন চাঁদের চেহারা জেলে, গুলশানের ওই বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম। একবার জোরে শুনে তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাদু এদেরকে স্লোগান দিছে নবী পাগল, নবীর চেহারাটা আকাশের চন্দ্র চাইতে সুন্দর। আয়েশাকে জিজ্ঞাসা করে, ও গো আয়েশা, তুমি যে বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ এত সুন্দর, কই ইউসুফ আলাইহিস সালাতু সালাম রে দীক্ষা জুলাইখার বান্ধবীরা হাতের কবজি কাছে, রাসূলের সৌন্দর্য দীক্ষা তো কেউ হাতের কবজি কাছে না, তাহলে ইউসুফের চাইতে জুলাইখা। এই যে দুই একটা লোক উঠতেছে, হ্যাঁ কোন কোম্পানির লোক, এটা তো বড় বেয়াদবি। আমার ওয়াজে তো মানুষ হতে আমি জীবনে দেখছি না। হ্যাঁ কি বুইরা সইতাম, বুইরা ফেস মারছে রুশিদা হাজত কে রাবা 12 ঘন্টা ঘুমায়, তাই বছরে নামাজ পড়ে না, ফসরাবে দইরা ঠেলতাছে, এরপর না আরো 2 ঘন্টা পরে উঠবে। আর ওয়াজে তোমার মুতার সুতা দিয়া গুতা মারে, বুঝবা তোমার বন্ধুত্ব শয়তানের সাথে, ঠিক কি ঠিক না? শেষ করে দিতাম লক্ষণ ভালো না, শেষ করে দিতাম। আমি আর 15 মিনিট কথা বলবো, 11:30 পর্যন্ত আমার সময়। পরের হুজুরকে রেডি রেখেন, কিন্তু দাওয়াত রাখার সময় আমি ডায়েরিতে সময় লিখে রাখছি 9টা থেকে 10টা, সর্বোচ্চ 10:30। এলাকার লোকেরা মায়া মহব্বত করে যাইতা একটু ফিচ্ছাইয়ে দিচ্ছে, 11:15 বাজে আর 15 মিনিট আমি কথা বলবো। আপনারা আছেন না ভাগবেন? হ্যাঁ একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকাকে বলে, আয়েশা তুমি যে বলো মুহাম্মদ সুন্দর, কই মুহাম্মদের সৌন্দর্য দীক্ষা তো কেউ হাতের কবজি কাটছে না। আয়েশা ডেকে বলে, বুকার গোষ্ঠীরা ভালো করে শোনো, ইউসুফের বান্ধবীরা ইউসুফের সৌন্দর্য দীক্ষা হাতের কবজি কাটছে, আমার রাসূল আরবের সৌন্দর্য দেখা হাজার হাজার সাহাবীরা গলা কেটে দিয়েছে।
আরো জোরে কর। শুধু যে নবীর সাহাবীরা নবীর প্রেমে গলা কাটছে তা না, এই বাংলার জমিনে এমন যুবক আছে, বুড়া আছে, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য উলামায়ে কেরাম ডাক দিলে আমি ওলিউল্লাহ সুবহানী নবীর জন্য জীবন দিতে তৈয়ার। আপনারা কারা কারা তৈয়ার আছেন? তুই হাত উঁচু করে দেখা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহকে আমি রাসূলকে জমিনে পাঠাইছি। এই যে রাসূলের বয়ান শুনতেছেন, এই রাসূলের দাম কম না বেশি? আস্তে কইছে কম না বেশি? রাসূলও দামি, রাসূলের কিতাবও দিছে দামি, আমাদের নবী দামি, আমাদের ধর্ম দামি, আমাদের কোরআন দামি, আমরা মানুষ হিসাবে দামি। আমাদেরকে পরাজয় বরণ করাইবার ক্ষমতা দুনিয়ার কারো নাই। ঠিক ঠিক না? আমরা আজকে নিজের ইজ্জত নিজে বলে গেছি। আই এম মুসলিম, আমি মুসলমান। এর চাইতে দামি কথা, এর চাইতে দামি সম্পদ আর কিছু হতে পারে না। আই এম আওয়ামী লীগ, আই এম বিএনপি, আই এম জাতীয় পার্টি। কই না, দল যদি ক্ষমতা আওয়ামী লীগ থাকে, আমি আওয়ামী লীগের কর্মী হই, আমি দামি। দল যদি বিএনপি নেতা থাকে ক্ষমতায়, আমি বিএনপি করে আমি দামি না। মুসলমান দুনিয়ার সব পাইলা, তোমার ঈমান নাই আল্লাহর কাছে, এবং দুনিয়ায় তোমার কোনো দাম নাই। উলাইকা কাল আনআম, তোমার ঈমান আছে, আমল আছে, তুমি দামি। ঠিক কি ঠিক না? আমরা বাংলাদেশ আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, বিএনপি নেতা এবার ঘুষা ঘুষা হয়ে গেছে। আমরা আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি। আগামীতে আমরা ইসলামের বাংলা দেখতে চাই। কথা কোন ঠিক কি ঠিক না? আস্তে কইছে আরো জোরে কোন ঠিক কি ঠিক না? ইসলামের ভিতর আওয়ামী লীগ ঢুকবে, বিএনপি ঢুকবে, জাতীয় পার্টি ঢুকবে, আমাদের বাংলার সংসদ চলবে, আমাদের সংবিধান হবে, কোরআন আমাদের আদর্শ হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কি ঠিক না? নেতা থাকবো বিএনপির বেড়াইতো, আওয়ামী লীগের বেড়াইতো, জাতীয় পার্টির বেড়াইতো, হেরার জিন্দেগিতে ইসলাম ফিটিং কইরা হেরা জান্নাতি হয়া হেরা দেশের নেতা হবে। ঠিক কি ঠিক না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত সুন্দর নবী দুনিয়ার জমিনে আসছে। কইন মুহাম্মদ পাগো, হেরা আয়েশা দেখে বাবা রে বাবা, মুহাম্মদের চেহারাটা আকাশের সৌন্দর্যের সাথে সুন্দর, আবার মুহাম্মদের কথার মধ্যে কত মিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এর বাংলা তরজমা যদি করেন কত সুন্দর দেখেন। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর তরজমা কি? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন আর রহমানির রহিম। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় অপূরণ আর কেউ নয়, তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, মালিক ইয়াউমিদ্দিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এরপর আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এর বাংলা তরজমা কি? কেবল তোমারই করি ইবাদত। জোরে জোরে কোন আমরা ইবাদত করি কানে। কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাই নিয়ামত, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম এমন একটা রাস্তা, এই রাস্তার শুরুতে ঈমানওয়ালা আর রাস্তার শেষ মাথায় আল্লাহর তরিক জান্নাত। কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাই নিয়ামত, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। একবার জোরে সুরে আল্লাহু আকবার। নবীগণ এত সুন্দর করে তেলাওয়াত করে সন্ধ্যে সন্ধ্যে মিলায়া, নবীর চেহারা এত সুন্দর, অন্য অন্য দেশের মানুষের উপর বুঝালাইছি রে, এই নবী সেরা নবী, এই নবীর ধর্ম সত্য, এই নবীর কথা সত্য, মানুষেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল আমরা মানুষের কইলাম পাগল জাদুঘর যাইও না, এত মানুষ করতে চাইছে। আরে যেন কামল হইছে 5 আগস্টে ছোট ছোট ল্যাংটা ফুলাবান গেছেন একটা দাবি লইয়া, পুরো আন্দোলনের দাবি। হাসিনা যদি বুঝতো ইটার ইস্যু করে আমার পাগল লাগবো, তে কইলে বাবা যা লাগে লইয়া যা। জোরে কোন ঠিক ঠিক না? আবু জাহেল কয় আমরা মানুষের কইছি মোহাম্মদ পাগল জাদুঘর, তার কাছে যাইও না।
আরেকটা কথা, এ কথা কইয়া ফেস লাগাইছে। এ কথা যদি না কইতেন বেড়া কোনাত বয়া তাক লইলে যার মনে চাচ্ছি না যাই লইলে অন্যরা যাইল লইলে। এখন আমরা যে বড় বড় নেতারা রাস্তায় রাস্তায় কোনায় কোনায় খারাপ হয়েছি, পাগল আছে জাদুঘর আছে, যাও না এটা ভাইরাল হয়ে গেছে। হয়ে গেছে গা ভাইরাল না করছে কেডা? আসতে গেছে ভাইরাল করছে কেডা? আসতে গেছে ভাইরাল করছে কেডা? আমরা দেশে বাবা ভাইরালের রূপ ধরছে। সেদিন দেখছি এক বক্তা ওয়াজ করতেছে, এক বেটা ফালদা উঠতে হের কান দুইতে হেরে ফারাইতেছে, ভাইরাল আমার ভাইরাল করে জোরে কোন ঠিক না? আমি কি বাবা এমনি ভাইরাল হইতো না, তুই যদি মুইতা দিতে হের মাথাটা তেলেটি ভাইরাল হয়ে গেল। জোরে কোন ঠিক না? আর আমরা দেশের মানুষও দেখবেন ভাইরাল বক্তা আনলে ফালবো ছিড়ালা কথা আসতে দিচ্ছে। আর জোরে কোন ঠিক না? আবার একদল যুবক যুবতী জামাই বউ মিল্লা রাত কালে হেরা ঘুমায় কিতা করে, ইতাও হেরা টিকটকে ছাইরা পরের দিন কো আমার আইডি হ্যাক হয়েছে। তুমি যে তোমার বউ লইয়া সেদিন দেখছি দুইটা রাত নাই, এর বউ অফিসে রাখা রইয়া কইতাছে আমার দুইটা হাত নাই, দয়া করে আল্লাহর রাস্তায় একটা ফলো দিয়া আমাদের ফ্রেন্ড হয়ে যান, আমাকে সহযোগিতা করেন। আমি কে লাড়ি ফার্মা জোরে কোন ঠিক না? তোর বউ দেহে ব্যবসাতে মেসে শুনে বেড়া, তোর হাত নাই, তুই বিখ্যাত মেসে গিয়া জোরে কোন ঠিক না? জামাই বউ কেমনে ভাগ করে, জামাই বউ কেমনে কাপড় পিনতে লিপস্টিক পিনতে এগুলা দে। এরকম কোন টিকটকার যুবক দেখো আর তোমার বউরে টিকটকার বানাইছ, খোদার কসম তুমি লিখকা রাখো তুমি জাহান্নামের সদস্য। ঠিক না? তোমার বউরে তুমি কষ্ট করে লিপস্টিক কিনা দাও, সুন্দর কাপড় পিন্দা দাও, আর ভ্যানওয়ালা ড্রাইভারওয়ালারা তোমার বউ দিক্কা রাইতের বেলা মজা মারে। এর সাথে ব্যাকল আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। ঠিক না? যাদের বউ বেপরদা হেরার কলা হইলো চুলায়, আচ্ছা বলেন সরবি কলা একবার চুলাইয়া বাবা এই কলা তো বাড়িতে গিয়া চুলাইয়া খাওয়ান লাগবো, এর লাগে আমি নিয়ত করছি ঘরের থেকে চুলা একবার ভানিটা দই আনছি, খান চুলাই কলা কোনো বেড়া খাইব নি? আস্তে করে খাইব নি? তোমার স্ত্রী হবে কলার মতো ফেগেটি, এই স্ত্রীর থেকে মজা নিবা তুমি, স্বাদ নিবা তুমি, তাকে তুমি পর্দার ভিতরে রাখবা। আর যার বউ সন্তান পর্দার ভিতরে নাই তার সাথে বলো আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। তোমার সুন্দরী মেয়ে টাইট পেট কাপড় কিনা দিছে বাপে, মা কো আব্বা বুড়িটা 33, না মা 32 দে, একটু সুন্দর দেখা যাবে। 32 সাইজের কাপড় কিনা কোন জায়গায় পিতাছে দেখা যায়। তুমি বাবা তোমার মেয়েটারে কলেজে নিচ্ছ, এটা কেমন উদাহরণ জানেননি? লাকড়ির মধ্যে মনে করেন ডালা কাটছেন, কাটতে সূর্যের তাপে দিচ্ছেন, এটা গরম হইতাছে। এটা যে গরম করতেছেন এটা কি কম্বলটা গরম রাখবেন না আগুনের ভিতরে দিবেন? আল্লাহ নবী কইছে ফজরের টাইমে পুরা তুমি মসজিদ আইছো আর তোমার ছেলের কম্বল দা ঘুম পাতায় তো আইছো, মানে তুমি তোমার ছেলের কইছো পুত্রে কয়েকদিন পরে মইরা জাহান্নামের আগুনে জ্বলবে। তোর বাপ দাদা 14 গোষ্ঠী জান্নাত দেখতো না, তুই বাবা এখন ঘুমা, মরার পরে জাহান্নামের আগুনে জ্বলবে। ঘুমা বাবা ঘুমা। ঠিক না? আর তুমি যদি তোমার ছেলে দুইটা জুতাটা বাড়িটা কইতারস, মসজিদে গেলে তোর লগে তুই আমার সন্তান, পর্দায় থাকলে তুই আমার সন্তান, আর না হয় তুই আমার সন্তান না। মা আমি চাই তুমি মরার পরে জান্নাতে হও। যুবক বাবা আমি চাই তুমি মরার পরে জান্নাতে হও। আমি তোমার বাবা, আমি চাই না আমার সন্তানটা জাহান্নামের আগুন জ্বলো। এইভাবে যেই বাবা সন্তানকে বুঝাইয়া সন্তানকে নামাজি বানাইছেন, সন্তানকে দাড়িওয়ালা বানাইছেন, আপনার মেয়েকে বোরকা পরা শিখাইছেন, হেজাব পরা শিখাইছেন, আপনি আদর্শ বাবা আদর্শ মা, আর সেই মা আর বাবা সন্তানকে নামাজি বানাইতে পারলেন না, মেয়েকে পড়তে বানাইতে পারলেন না। আপনি নিকৃষ্ট পদার্থ, নিকৃষ্ট পিতা। হাসর ময়দানে আল্লাহর হুকুম, আল্লাহ আমার আব্বারে আনেন, হেরে আমি পারি ও আদল্লুনা সাবিল। একদল জাহান্নামী সন্তান বাবার বুকে ভাড়া দিয়ে কইব এই পাপিষ্ট বাবা উলিউল্লাহ সুবহানির আব্বা উলিউল্লাহ সুবহানির আলেম বানাইছে, হাফেজ বানাইছে, তুমি আমার নায়ক বানাইছলা, গায়ক বানাইছলা, বেমানামিজ বানাইছলা, চুক্কুর বানাইছলা, কুস্কুর বানাইছলা, তুমি আমার পাপিষ্ট বাবা। কথা কই ঠিক না? হিসাব মিলায় দেখেন মুসলমান আপনি কেমন বাবা হয়েছে, মা হিসাব মিলায় দেখেন আপনি কেমন মা হয়েছে। কথা কই ঠিক না? আপনার ছেলে ফজরের টাইমে ঘুমায় রইছে, এটা ভালোবাসা না। ছেলের এখন বাবা আধা ঘন্টা আল্লাহর জন্য মসজিদে দিয়া দেয়, বাবা জোহরের আজান হইছে 10টা মিনিট আল্লাহর জন্য দিয়া দেয়। ছেলের যদি বুঝায়া ওই আপনি জান্নাতে নামাজে নিতে পারেন, মসজিদে নিতে পারেন, আপনি শ্রেষ্ঠ বাবা। কথা কোন ঠিক না?
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আরবের বড় বড় কবিরা কয় মুহাম্মদ তুমি তো রাইতে রাইতে কবি হয়ে গেছো। আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ হেরা দে আমার কবি ক। আল্লাহর নবী কয় শোনো তোমরা যদি ভাবো যে এটা কোনো কবির কবিতা তাহলে এক কাম করো ইন্না আতাইনাকাল কাউসার, এটার আগে কি হবে পরে কি হবে তোমরা বানায় আনো। আচ্ছা কবিতার ছন্দটা যে দিচ্ছে এটা শুধু না বড়, ইন্না আতাইনাকাল কাউসার ছোট্ট একটা বাক্য দিচ্ছে, এটার আগে কি হবে পরে কি হবে। আরবের বড় বড় কবিরা একত্রিত হয়েছে, হওয়ার পরে আল্লাহর পয়গম্বর ইন্না আতাইনার চ্যালেঞ্জ মাইরা দিচ্ছে, এটা রেশমি রুমালদা লিখা খানে দেওয়ালে ঝুলাই রাখছে, সারা বিশ্বের কবিদেরকে একত্রিত আনছে। এই কবিতার আগে কি হবে পরে কি হবে লেখো। হেরা মাথা খেলাইতে 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 সর্বশেষ বড় এক কবি লেখছে ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। ইন্না আতাইনাকাল কাউসার এই বাক্যটা এটা কোনো মানুষের ভাষা না, এটা স্বয়ং আল্লাহর ভাষা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ আমার নবীরে জমিনে পাঠাইছি কোরআন দিয়া। 1500 বছর আগে কোরআনের ভুল কেউ ধরতে পারে নাই, 1500 বছর গেছে আজ পর্যন্ত কেউ কোরআনের ভুল বের করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আস্তে করে আর জোরে কোন 1867 পাকিস্তান বাংলাদেশ ভারতে 3 দেশ ছিল, এক দেশ পাক ভারতীয়রা 14,000 আলেমকে ফাঁসির কাস্তে ঝুলাইছে। তারপরও দেখে আরো 14,000 আলেম জীবন দিতে তৈরি, ঠিক কি ঠিক না? এরকম ব্যবহার কি দাঁড়ে আমরা একটারে মারলে 10টা পলায়ন করে, আর মুসলমান একটারে মারলে 10টা জীবন দিতে তৈরি হয়। মুসলমানের ধর্মীয় একটা কিতাব আছে, এই কিতাবের নাম কি? আরো জোরে শেষ কথা জোরে কোন মুসলমানদের ধর্মীয় কিতাবের নাম কি? কোরআন। এই কোরআনে লেখা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনে লেখা যারা দ্বীনের জন্য মরে হেরা মরে না, হেরা জিন্দা। আপনারা গুলি মারেন আর হুরো গিলমান 70 টাকা স্যার আয়েন আয়েন বড় আছেন বউ একটা, আমরা 70 জন আপনার সেবা যত্ন করবার লেগে খারে হইছি। বাড়ির বউ আছেন কালা ফেসা বেশি সাইজের না, 70টা হুর একটা হুরের কাল আঙ্গুল দুনিয়ায় ছাড়লে অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে যায়। আর দুনিয়ার বলের গাওয়ামবাড়ির বাড়িটা কারো ঘর টিনের, কারো ঘর বিল্ডিং, কারো ঘর বড়। জান্নাতে যারা ছোট্ট ঘরটা রাখছে এটা তামাম পৃথিবী 10টা সমান জান্নাত। স্যার গো কোরআনের বয়ান শুই না জান্নাত দিকা আমরা যে গুলি সারি হেরা এক দিকটা গুলি ঢুকে আরেক দিকে জান্নাত হুর দিকা মুসকে হাসি দা তারা মরা জায়গা, এই জন্য একটারে মারি 10টা মরতে আসে। মুসলমান মানবার আগে মুসলমানদের ধর্মীয় কিতাব জ্বালাইলা, 3 লক্ষ কোরআন শরীফ ঘরের ভিতরে ঢুকাইয়া কেরাসিন তেল দিয়ে আগুনটা জ্বালাই দিছে। এবার যা এই দেশে কোরআন না থাকলে কোরআনের শিক্ষা থাকবে না, কোরআনের শিক্ষা না থাকলে মুসলমানরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবে না। এমনি দেখে এক ঘরের ভিতরে 6 বছরের একটা বাচ্চা কোরআন শরীফ পড়তেছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সিআইডি আওয়াজ দেয় দরজা খোল, দরজা খুলছে 7-8 বছরের একটা বাচ্চা কোরআন নামক বই কই। ও স্যার আমার ঘরে তো বই নাই, তাইলে তুই না পড়লি? ও স্যার গো আমি কোরআন পড়তে গিয়া কোরআন দেহন লাগে না, এই 30 পারা কোরআন আল্লাহ আমার সিনার ভিতরে ঢুকাই দিছে। সিআইডি মাথা দাঁত দিয়া ক তাওরাত কিতাবের হাফেজ নাই, ইনজিলের হাফেজ নাই, বেতের হাফেজ নাই, তুই 7-8 বছরের বাচ্চা কোরআন মুখস্থ জানোস এমন কয়জন আছে? ও স্যার গো কয়জন লাগবো? 6 বছরের বাচ্চা থেকে নিয়া 100 বছরের বুইড়া পর্যন্ত জাগাত দাঁড়ায়া বিনা লুকমায় সূরা ফাতিহার আলিফ লাম থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত মাত্র 4 ঘন্টায় শোনায় দিব। এমন হাজারো লক্ষ কোটি হাফেজ কোরআন আল্লাহর জমিনে রয়েছে, কথা কোন ঠিক ঠিক না? বাংলাদেশের একজন হিন্দু গায়ক নকল কুমার দাস সে কোরআন সম্পর্কে একটা গান লেখছে। এই গানটা আমরা মমতাজ ফাইটাজা বুকটা ফাইটাজা যে গান লেখছে, এই গানের সাথে 1000 কোটি গুণ দামি গান। এই গানটা ইসলামী গানে রূপান্তরিত হয়েছে। গানটা কি? সারা পৃথিবীতে আগুন লেগে যদি পড়ে যায় সকল বইয়ের দোকান, এ পৃথিবী থেকে পড়াবে না আল কোরআন। কথা কোন ঠিক কি ঠিক না? আবার গানটা বলি আপনারা কোরআনের জায়গা জুড়ে আবেগে মহাব্বতে বলবেন কোরআন। সারা পৃথিবীতে আগুন লাগে যদি পড়ে যায় সকল বইয়ের দোকান, এ পৃথিবী থেকে পড়াবে না
আবার এই পৃথিবী থেকে পোড়াবে না। সারা পৃথিবীতে আগুন লেগে যদি পুড়ে যায় সকল বইয়ের দোকান, এই পৃথিবী থেকে পোড়াবে না। আল্লাহ রাব্বুকা ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমার রাসূলকে জমিনে পাঠাইছি দুইটা জিনিস দিয়া। এক নম্বর হলো ইসলাম ধর্ম দিয়া, দুই নম্বর ধর্মীয় কিতাব কোরআন দিয়া। কোরআন আর ইসলাম যদি আমরা ধরে রাখতে পারি, খোদার কসম সূরার নাম সূরা ফাতিহা রাখছে, বিজয়ের সূরা। আল্লাহকে তোমরা বিজয় হবেই হবে। কথা কই আজকের মাহফিল আমার সর্বশেষ কথা। আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে, আমার রাসূল উহুদের ময়দানে দান শহীদ করেছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আমরা ইসলামের জন্য রক্ত দিতে চাই কি চাই না? আমরা জীবন দিতে চাই কি চাই না? আফগানিস্তানে মুসলমানরা জীবন দিয়েছে, ফিলিস্তিনে মুসলমানরা জীবন দিচ্ছে। এই বাংলাদেশ ইসলাম কায়েমের জন্য এমন পরিস্থিতি যদি হয়, মুসলমান তোমাকে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? তুই হাত উঁচু করে দাঁড়ায়া দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবাই দাঁড়ান, দাঁড়ায়া জীবন দেওয়ার জন্য তৈয়ার হয়। জীবন দিতে কারা কারা তৈয়ার? দাঁড়ায় থাকেন। আল্লাহ তুমি তাকায়া দেখো, এই গনারগাঁওয়ের যুবক যুবরারা তোমার কোরআনের শাসন কায়েমের জন্য যদি ডাক আসে, আমরা জীবন দিতে প্রস্তুত, তথাপি বাতিলের সাথে আপোষ করতে প্রস্তুত না। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ সকলকে কবুল করো, মঞ্জুর করো। হাসরের দিন নবীর সাথে সাক্ষাৎ করায়ও, মৃত্যুর আগে খানে কাবার গিলাফে ধরায়ও, সুরে সুরে কোন আমিন। আল্লাহ বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আল্লাহ এই জমিনে রাসূলকে পাঠাইছি কোরআন দিয়া, ইসলাম দিয়া। এই দুই জিনিসের মাধ্যমে আমার রাসূল বিজয় হবে। আবার কোনোদিন দেখা হলে বাকি কথা হবে। আমি আমার সময় মতো এসেছি, সময় মতো বয়ান শেষ করেছি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পরে নুরুল আমিন সাহেব, সুন্দর কণ্ঠের মানুষ, আমার মায়ের মানুষ, বয়ান